বগুড়া ধনুর দিঘলকান্দি গ্রামে রাব্বি ও জাহাঙ্গীর নামের দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে ঈদের আগে মোটা অঙ্কের অর্থ চাঁদাবাজি করতে এসে হাইওয়ে থানা পুলিশের হাতেই আটক হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই সহ ৫ জন পুলিশ সদস্য ও গাড়ি চালক। অভিযোগ রয়েছে, ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়া এই দুইজনকে সোমবার রাতে অপহরণ করে ডিবি সদস্যরা। গাড়িতে তুলে নানা অত্যাচারের পর মোট ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। গুম করে দেওয়ার ভয় দেখিয়ে প্রথমে নগদ ২ লাখ এবং পরে নগদ ও বিকাশের মাধ্যমে আরও ১,৩০,০০০ টাকা নেন ডিবি সদস্যরা। পরে ভুক্তভোগীদের পক্ষে স্থানীয় খোকন মাহমুদ নামের এক যুবক বগুড়া জেলা পুলিশের সহযোগিতা নিলে কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। আমাদের ওখানে ওয়াপ নামে একজন ছিল বড় ভাই, অনেক পূর্বে একটা রেশি ছিল, হয়তো সেই কারণেও এরা মনে হয় তাদের বন্ধু, এই কারণে মনে হয় তারা এদের নিয়ে একটা চক্রান্ত করেছে। তারা প্রায় ১২ লাখ টাকার মতো আমাদের থেকে মুক্তিপণ চাইছিল, আমরা না দেওয়াই গাড়ির ভিতর আমাদের অনেক অত্যাচার করেছে। বলতেছে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে ১২ লক্ষ টাকা দিতে হবে। শেরপুর ধুরুট মোড়ে ওখানে গাড়ি নিয়ে এসে টর্চার করছে, টাকার জন্য বাড়িতে ফোন দেওয়া হয়েছে। এবং ওখানে বাজারের লোকজনকে বলি যে ডাকাত এরা আমাদের থেকে ৫ লাখ টাকা ছিনতাই করছে। তো বাজারের লোকজন যখন ওদের ধাওয়া করবে, ওরা আবার হাইস্টা ইউটার্ন নিয়ে দ্রুত চলে আসে। আর এদিক থেকে তো আমাদের হাইওয়ে পুলিশ ছিলই। পরে প্রতিমধ্যে আবার পুলিশের সাথে দেখা হয়, পুলিশ আমাদের সাথে যায়, গিয়ে পরে ওদের অস্ত্র তাক করে ধরে সবাইকে এখানে থানাতে আনছে আর কি। সোমবার সকাল থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানায় ভিড় করে আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই পুলিশের শাস্তি হওয়া উচিত। আমরা কোনো পুলিশের কোনোদিন চাই না কোনো পুলিশ খারাপ পথ চলে যায়। তো আজকে যে ঘটনা শুনলাম, তো এগুলো যদি আপনার হয় তাহলে আপনার এগুলো মানুষ সাধারণ জনগণ কার কাছে যাবে? দুপুরে আটককৃতদের ধনুর থানায় পাঠানো হলে সেখানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আমাদের হাইওয়ে কন্ট্রোল আছে, কন্ট্রোলের মাধ্যমে সংবাদ পাই এবং ওখানে ডিউটি পার্টি ছিল। তাৎক্ষণিক ডিউটি পার্টি সন্তোষজনকভাবে একটা গাড়িতে যারা যাত্রী ছিল সবাইকে আটক করে। তো যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমরা ড্রাইভার সহকারে ৬ জন পেয়েছি। তাদের ডিটেলস হয়তো বা জেলা পুলিশের হয়তো বা তারা করবেন, আমরা 6 জনকে পেয়েছি, 6 জনকে তাদের কাছে হস্তান্তর করব। এই ঘটনার বিষয়ে আরএমপির মুখপাত্র জানান, নিয়মিত মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে। হ্যাঁ, তা তো অবশ্যই নিব। অলরেডি তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, রেগুলার প্রসেসেও মামলা হচ্ছে, সাথে তো বিভাগীয় প্রসিডিং তো হবে। ওদের যখন মামলা হয়ে যাবে, রেগুলার মামলা, তখন তো ওরা সাসপেন্ড হয়ে যাবে। ওদের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে যে নর্মাল যে আইনে আমাদের যে ফৌজদারি ব্যবস্থা সেটাও নেওয়া হচ্ছে। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে এ ঘটনায় ভুক্তভোগী রাব্বির বাবা বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া ভুক্তভোগীদের থেকে নেয়া নগদ ২ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।